মুজিব বাহিনী শুধু বিভিন্ন জায়গায় লুটতরাজ করে বেড়াইতো। এই যে যুদ্ধ করার নামে এর বাসায় ওর বাসায় গিয়ে হচ্ছে ছাগল টাগল খাইতো, খায় হচ্ছে বলতো যে আমরা মুক্তিযুদ্ধ করতেছি। আপনারা যারা মুজিব বাহিনীর ইতিহাস জানেন না, এই মুজিব বাহিনী এটা হচ্ছে ডকুমেন্টেড হিস্ট্রি যে মুজিব বাহিনী সরাসরি ভারতের রয়ের দ্বারা ট্রেনিং প্রাপ্ত এবং তারা মুক্তিযুদ্ধের এক পর্যায়ে খোদ মুক্তি বাহিনীর বিরুদ্ধেই যুদ্ধ করেছে। মানে চিন্তা করেন, যখন কিনা আমাদের দেশের মানুষ একটা যুদ্ধের মধ্যে আছে, একটা সরকার কোনো রকমে ইন্ডিয়ায় পালিয়ে থেকে যুদ্ধ পরিচালনা করতেছে, তখন শেখ মুজিবের ভাইগনা নাকি শেখ মনি, তার চিন্তা হচ্ছে সে কেন প্রধানমন্ত্রী হইতে পারে নাই, কেন তাজউদ্দিন আহমেদ ক্ষমতায়। এই জন্য সে আলাদা করে রয়ের সাথে আরেকটা চুক্তি করছে, চুক্তি করে সে বানাইছে মুজিব বাহিনী। এবং এই মুজিব বাহিনী শুধু বিভিন্ন জায়গায় লুটতরাজ করে বেড়াইতো। এই যে যুদ্ধ করার নামে এর বাসায় ওর বাসায় গিয়ে হচ্ছে ছাগল টাগল খাইতো, খায় হচ্ছে বলতো যে আমরা মুক্তিযুদ্ধ করতেছি। এবং এই মুক্তিযুদ্ধ তারা করতো কাদের বিরুদ্ধে? আমাদের বাংলাদেশি মুক্তি বাহিনীর যোদ্ধাদের বিরুদ্ধে, যারা আসলেই যুদ্ধ করতেছিল। তো এই মুজিব বাহিনী পরে যখন শেখ মুজিব বাকশাল কায়েম করছে, তখন এই মুজিব বাহিনী কিন্তু রক্ষী বাহিনীর একবারে কোর ছিল। এবং এই রক্ষী বাহিনী কি করছে আপনারা জানেন, 40,000 জাসদ কর্মী মারা, দুর্ভিক্ষের সময় মানুষের খাবার লুট করা, ওই খাবার লুট করা ভারতে বেচা দেওয়া। তো এইগুলো হচ্ছে সব ফজলুর রহমানের লিগাসি। সে হচ্ছে বড়ই হয়েছে হচ্ছে বাংলাদেশের মানুষের শোষণ করা, ছোটবেলা থেকে হচ্ছে এগুলা করে আসছে।